বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শাহানাজ কিচেনে আরো একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের আয়োজনে তোমাদের সাথে শেয়ার করব এগ স্যান্ডউইচের একটি রেসিপি। বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে কিংবা নাস্তার জন্য একদম কম উপকরণে অল্প সময়ের মধ্যে কিন্তু এই এগ স্যান্ডউইচ রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে, আর খেতেও দারুণ মজার। তোমরা বাসায় একবার ট্রাই করলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই এগ স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে আমি স্যান্ডউইচের ভিতরের ফিলিংসটা রেডি করে নেব। এজন্য একটি প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর হাফ কাপ, অ্যাড করে দিচ্ছি এখানে আমি নিয়েছি লাল, সবুজ ও হলুদ 3 রকমের ক্যাপসিকামগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সবজির জন্য স্বাদ মতো একটু লবণ। এই সবজিগুলোকে আমি হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে দিলে সবজিটা পানি ছেড়ে নরম হয়ে নেতিয়ে যাবে, তাই চুলার আঁচ হাইতে রেখেই সবজিটা ভেজে নিতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ। গোলমরিচ গুঁড়াটা নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিটা ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সবজিটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি এখানে নিয়েছি 6 পিস হোয়াইট ব্রেডগুলোকে হালকা একটু ভেজে নেব। এজন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ পরিমাণ। এবার ব্রেড দিয়ে দিচ্ছি 2 পিস। আমি 2 পিস করে ভেজে নেব। এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। ব্রেডগুলো আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি, আর বাটার দিয়ে ভেজে নেওয়ার কারণে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তবে তোমরা এখানে তেল দিয়েও ভেজে নিতে পারবে। আমি 2 পিস ব্রেড ভেজে নিয়েছি, আর একইভাবে বাকি ব্রেডগুলিও ভেজে নিয়েছি। এবার এখানে আমি 3টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই গ্রেডারের মোটা বা বড় ছিদ্রওয়ালা অংশ দিয়ে গ্রেড করে নিচ্ছি। আমি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারো বা কাঁটা চামচ অথবা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো। ডিমগুলো গ্রেড করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি, সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর এখানে আমি নিয়েছি বেসিল 1 চা চামচ বেসিল অ্যাড করে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম ডিমের জন্য। এবার দিয়ে দিচ্ছি সামান্য এলাচ পাউডার, এতে করে ডিমের কোনো গন্ধ আর থাকবে না। এবার অ্যাড করে দিচ্ছি মেয়োনিজ 2 টেবিল চামচ। প্রথমে 2 টেবিল চামচ দিয়ে দিলাম, প্রয়োজন হলে পরে আরো অ্যাড করে দেব। এবার একটি স্প্যাচুলার সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিমটা দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আরো কিছুটা মেয়োনিজ লাগবে, তাই আরো 1 টেবিল চামচ মেয়োনিজ অ্যাড করে দিলাম। আমি সর্বমোট 3 চামচ মেয়োনিজ দিয়ে দিয়েছি। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার যে ব্রেডগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর সাইডের বাদামি অংশটা কেটে নিচ্ছি। এই তো একটি কেটে নিয়েছি, আর একইভাবে সবগুলি কেটে নিয়েছি। আর এই সাইডের অংশটা কিন্তু আমি ফেলে দেব না, এগুলো দিয়ে ব্রেডটা আমি ব্যবহার করব। এবার 2 পিস ব্রেড নিয়ে তার উপরে ফিলিংসটা দিয়ে দিচ্ছি। এটা তোমরা যে যেমন পছন্দ করো, কম বা বেশি সে মতো দিয়ে দিবে। আমি একটু বেশি দিয়ে দিলাম। ফিলিংটা দেওয়া হয়ে গেলে একটি স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে আরো একটি ব্রেড উপরে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। আর আমার একটি স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে গেল। আমি একসাথে 2টি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি।
এবার একটি ব্রেড কাটারের সাহায্যে কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে নিচ্ছি। আর এই তো দেখো ভেতরটা ও পারফেক্ট আর লোভনীয় হয়েছে। আমি এবার বাকি ফিলেক্সের সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে টমেটো সস দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, মানে ভিন্ন স্বাদের স্যান্ডউইচ তৈরি করে দেখাবো, অর্থাৎ একই সাথে দুইটি স্বাদের স্যান্ডউইচ তৈরি করে নেব। এই তো ভিন্ন স্বাদের স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। আর এই দুইটি স্যান্ডউইচই কিন্তু ভীষণ মজার, শুধু স্বাদে একটু ভিন্নতা রয়েছে। আর দেখলে তো কতটা সহজে এই স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যায়। তোমরা একবার হলেও বাসায় এই সহজ রেসিপিটা ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।